দেখিব আমি মদিনার গলি চম্বগিয়ে রোজার জাগালি মিটাবো মিটাবো মনের বাসনা আমায় নিয়ে চলো মদিনায়। বা জীবনের আমার ভাইরা আমার বিশ্বের নবীর একজন সাহাবী বাবা যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স যখন বাবা 7 থেকে 8 বছর বয়স হয়েছিল। এই ওরা তো মোবাইল ওয়ালাদেরকে না দেখে আমাদেরকে দেখান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 7 থেকে 8 বছর যখন বয়স হলো, তার গর্ভধারিণী মা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কি বাবা ছাগল চরাতে জঙ্গলে যখন পাঠিয়ে দেওয়া হলো, ওই বেলাল জঙ্গলে ছাগল চরাতে গিয়ে বাবা একা একা মনে মনে চিন্তা করতে লাগলেন। বলে আসমানকে তৈরি করলো, জমিনকে কে সৃষ্টি করেছে, গাছপালা তরুলতা নদ নদীকে তৈরি করেছে। বেলাল ওই সমাতে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। এমন সমাতে বেলালের কানে বাবা কলমার ধ্বনি আওয়াজ আসতে লাগলো। আর বেলাল মনে মনে করলেন, যদি এখনো পৃথিবী দুনিয়াকে যদি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলুন। বেলাল কয় বছরে? 7 থেকে 8 বছর বয়স। ওই বেলাল বাবা জঙ্গল থেকে বাড়ি আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা জননীকে বলতে লাগলো, বলে মা গো, আমি একটি কথা জিজ্ঞাসা করব। বলে বেটা কি বলবে বলো না কেন? বলে মা আমাদেরকে কে তৈরি করেছে? গাছপালাকে তৈরি করেছে, জমিন ও আসমানকে কে তৈরি করেছে মা? বলে বলো মা, একবার বলে দাও। বেলালের মা ওই সমাতে বেলালকে বলতে লাগলো, বেলা বেটা বেলাল রে, তবে আমাদের বাদশা যার নাম হলো উমাইয়া, আর উমাইয়াই আমাদেরকে সৃষ্টি তৈরি করেছে। পরন নাউজুবিল্লাহ। ওই উমাইয়ার দিকে লক্ষ্য করে বেলালের মা বলল, বেলাল বলল, মা গো, যদি আমাদেরকে ওই এহান উমাইয়া তৈরি করেছে, তবে উমাইয়াকে কে তৈরি করেছে বলো? বলবে না বলবে না কি ভাই? একটু হাজি বলছে না, ঘুমাচ্ছে। উমাইয়াকে কে তৈরি করলো? ওই সমাতে বেলালের মা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। বেলালের মা কাঁদতে লেগে গেল। হায় হায় রে আমার বেটা বেলাল, মুখ দিয়ে কি বের করতেছে, যদি আমাদের বাদশা জানতে পারে, বুঝতে পারে কি আমার বেলাল ওই নবীর কলমা খানা পড়ে নিয়েছে, তাকে কিন্তু মালিক বলে মানে না, তবে হয়তো আমাদেরকে গ্রামের শহরে আর থাকতে দিবে না। আহারে বেলালের মা ওই সমাতে বেলালকে ধরে নিয়ে উমাইয়ার বাড়িতে চলে গেল। আর উমাইয়াকে বেলালকে বাবা বিক্রি করে দেওয়া হলো। উমাইয়ার মা টাকা নিয়ে বাড়ি চলে গেল। বেলালের মা অতি গরিবে ছিল, ওই বেলালকে বিক্রি করে দিয়ে যেমনি চলে গেল, উমাইয়া ওই সমাতে বেলালকে বাবা ছাগল দিয়ে মাঠে চড়াতে পাঠিয়ে দেওয়া হলো। আর অন্যান্য রাখাল গোলা ছিল, রাখাল গুলাকে বেলাল ডেকে বলতে লাগলো, ঘরে শোনো রে, আমাদেরকে কে তৈরি করেছে? গাছপালাকে তৈরি করেছো, বলতে পারো বলো? ওই রাখালেরা বলল, বেলাল আমাদের বাদশা উমাইয়া করেছে।
বেলাল বলছে না না এটা হতে পারে না। আর যদি আমাদেরকে তৈরি করেছে একমাত্র স্বয়ং আল্লাহ তৈরি করেছে। ওই রাখালেরা উমাইয়ার কাছে যেমনি খবর জানিয়ে দিল, উমাইয়া বেলালকে ডাক করলো, বলে বেলালে রে, বলে তুই কি বলতে চাইছি বল না কেন? বলে আমাদেরকে কে তৈরি করেছে? উমাইয়া বলতেছে আমি করেছি। বলে না। বলে তোমাকে কে তৈরি করেছে? বলে আমি তৈরি হয়েছি। বলে এটা সম্পূর্ণ ভুল কথা, যদি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ করেছে। বেলালের কানে ওই কলমার ধ্বনির আওয়াজটা যখন আসতেছিল, বেলালকে উমাইয়া বলল, বেলাল রে তুই ওই নবীর কলমাটা ছেড়ে দে, নচেৎ তোর প্রতি অত্যাচার করা হবে। বেলাল বলল না না না, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমার ওই নবীর কলমা মুখ দিয়ে বের হতেই থাকবে। হাইরে কাঞ্চুস রে ভাই, জোরে নাই সুবহানাল্লাহ ঘুমার হইল। আর যতই করো রে বাপজিরাই আমার উমাইয়া বলল বেলাল শোনো রে বেলাল, এখনো তুমি কলমা ছেড়ে দাও ছেড়ে দাও। বলে না না আমি কলমা ছাড়বো না, আমি নবীর কলমায় পড়তে থেকে যাব। ওই সমাদে বেলাল তাদের রাখালদেরকে বলে দিল, ওরে বেলালকে নিয়ে ওই মরুভূমিতে চলে যাও চলে যাও, ফুটবল খেলার মতো করে খেলতে থেকে যাও, যাও যাও। আর যখন বেলালের শরীরের চামড়া ফেটে 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 যাবে, তখন তার শরীরের নমক দিয়ে দিবে, নুন ভরে দিয়ে দিবে, তখন হয়তো বেলাল নবীর কলমা ছেড়ে দিবে। বেলালকে মরুভূমির বালিতে নিয়ে যাওয়া হলো, তাকে ফুটবলের মতো করে খেলতে আরম্ভ করলো। বেলালকে যখন অত্যাচার শুরু করলো, আমাদের দেশের বাপজিদেরকে বাপদেরকে মা বোনদেরকে যদি মারা হয় তখন বলবে বাপ বাপ মইলাম মইলাম, বলবে না? কোন স্ত্রীকে যদি স্বামী মারে, বাপ মইলাম আর ভাত মনে আর ভাত খাবো না, বাপ আর থাকবো, করবে না করবে না? তখন বাপ 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 করে যাবে, আমি আর থাকবো না, চলবো বাপের বাড়ি, আমি মার খেতে আর পারবো না। হাইরে বেলাল নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে, আর বেলাল যত বেলালকে মারে আর ততই বেলাল পড়ে লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ও আমার দরদি মা জননীরা আমার, এদিকে বেলালের প্রতি যা অত্যাচার শুরু হলো, শরীরের মধ্যে বাবা নমক দিতে আরম্ভ করলো। বেলালের জবানে ওই শিখকে বাবা পুড়িয়ে তার জবানে ভরে দেওয়া হয়েছিল, তবু বেলাল নবীর কলমা ছাড়েনি। রাবে না শোনেন যদি বেলালের ওই ঘটনা, পাষাণ হৃদয় বলে কিছু রবে না। উমাইয়ার বাড়িতে ছিলেন যখন নবীর কালেমা পড়েছিলেন তখন উমাইয়া দিবানা বেলালকে মারিতে হলো রাওয়ানা। হযরত বেলাল পড়ে কান্দে হায়রে হায়,
মুখ দিয়ে না বীর কালেমা বয়ে যায় রক্তের ধারা বগে চঙালে শরীরে তবু বেলাল ভোলে না গো নবীকে শুনেন যদি বেলালের ওই ঘটনা পাষাণ হৃদয় বলে কিছু রাবে না।